2025 সালে জাপানে গবেষণা করতে যাবে দিনহাটার অন্বেষা চক্রবর্তী। সংবর্ধনা দিল সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার অ্যান্ড ফাউন্ডেশন। শুক্রবার সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার অ্যান্ড ফাউন্ডেশনের প্রাক্তন ছাত্রী অন্বেষা চক্রবর্তীকে তার শিক্ষা জগতে সফলতার জন্য সংবর্ধিত করা হয়। গোপালনগর MSS উচ্চ বিদ্যালয় থেকে 10ম শ্রেণীর পাঠ সম্পন্ন করে ও তারপর দিনহাটা উচ্চ বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী পড়াশোনা শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর GIS বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে এরপর মাইক্রোবায়োলজি বিষয়ের উপর PhD করতে তামিলনাড়ুর তাঞ্জোভুরস্থিত শাস্ত্র বিশ্ববিদ্যালয়ে যোগদান করে। সেখানে তার গবেষণার প্রথম অধ্যায় সম্পূর্ণ করে জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজিতে ডক্টর সাতোশিস ল্যাবে তার গবেষণার দ্বিতীয় অধ্যায় যোগদান করতে যাচ্ছে। এর ফলে সে ইতিমধ্যেই তরুণ বিজ্ঞানীর স্বীকৃতি পেয়েছে। তাই তার এই সাফল্যে ফাউন্ডেশনের সকলে অত্যন্ত আনন্দিত ও গর্বিত এবং তার এই সাফল্যকে ছোটদের অনুপ্রেরণা হিসেবে তুলে ধরত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌধুরীহাট শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শ্রদ্ধেয় স্বামী প্রণবানন্দ জি মহারাজ। উপস্থিত ছিলেন অন্বেষার বাবা মা আলোক চক্রবর্তী ও সোমা চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশন পাঠরত ও প্রাক্তন শিক্ষার্থীদের অভিভাবকদের ডক্টর গোবিন্দ বসাক, উত্তম চন্দ, হিমাংশু দাস, অসীম সাহা, অশোক সাহা, কালিদাস সাহা ও অন্যান্যরা। এছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যে ছিলেন সৌম্যদীপ সাহা, ধৃতিমান চৌধুরী সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি শ্রী সিদ্ধেশ্বর সাহা মহাশয়। যাওয়ার পরেই আর কি কলকাতা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরেই আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়াল কম্পিটিশনটা কোথায় আর কি করে করতে হয়। তো সেই থেকে আর মাইক্রোবায়োলজি শুরু থেকেই ভালো লাগতো, ক্লাস 8 থেকেই ভাইরাসের প্রতি অনেক বেশি অ্যাট্রাকশন ছিল। তো সেই থেকেই আমি ভাইরাসের উপর কাজ করতে চাইছিলাম, স্পেশালি ড্রাগ ডিসকভারি আর ভ্যাকসিনোলজির ওপর। তো সেই জন্য সেই চেষ্টা চালিয়ে PhD-তে যখন চান্স পেয়েছি শাস্ত্রাতে, আর আমার যে ফিল্ড সেটাতেই যখন চান্স পেয়েছি, তো তখন খুব ভালো লাগছে। আর ধন্যবাদ আজকের এটা আয়োজন করার জন্য। তার প্রতি আমাদের যদি মন, ভক্তি, শ্রদ্ধা সব কিছু যদি সেটাকে আমরা অবলম্বন করে চলি, তবেই আমরা সাফল্য অর্জন করতে পারি। আজকে অন্বেষা শুধু অন্বেষাই নয়, অনেক অন্বেষা আমাদের দিনহাটায় আছে, যারা সাধারণ এই